নমস্কার। আজ আমি আপনাদের কাছে ঈশ্বর, ভগবান এবং দেব এই তিনটি শব্দের উৎপত্তি এবং ব্যবহার নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি, ঈশ্বর, ভগবান, দেব এই শব্দগুলো আমরা সাধারণত এমন কোনো জায়গায় প্রয়োগ করি যেখানে আমাদের মনে হয় এটা কোনো লৌকিক ব্যাপার নয়, অলৌকিক ব্যাপার। ঈশ্বর, ভগবান, দেব এনারা আকাশের কোথাও বসে থাকেন এবং তাদের সম্পর্কেই আমরা এই শব্দগুলো প্রয়োগ করে থাকি। বাস্তবে কিন্তু এরকমটা নয়। আমরা যদি ভারতের প্রাচীন ইতিহাসের দিকে তাকাই এবং তার ধারাবাহিকতার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে ঈশ্বর শব্দটা আসলে আমরা ব্যবহার করি, আমরা যারা ভারতীয়রা আমরা ব্যবহার করি আমাদের পূর্বজদের ক্ষেত্রে বা পূর্বপুরুষদের ক্ষেত্রে। আজও হিন্দুরা তাদের স্বর্গগত পিতা বা প্রপিতামহ বা পিতামহ বা অন্যান্য পূর্বজদের সম্পর্কে তাদের নাম বলতে গেলে তার আগে এই ঈশ্বর শব্দটি ব্যবহার করেন। এটা আজ থেকে নয়, আজ থেকে প্রায় 3000 বছর ধরেই ভারতে এই প্রথা চলে আসছে। আমরা যদি বেদের কথায় আসি, বেদ যা আসলে বিভিন্ন ঋষি কর্তৃক প্রদত্ত, অর্থাৎ বিভিন্ন ঋষির রচনা, কিন্তু বেদ সংকলিত হয়েছে তার বহু পরে। সেই রচনা বা সেই ঋষিদের সেই মন্ত্রগুলো প্রদানের বহু পরে, যার জন্য বেদের আরেক নাম শ্রুতি। সেই সংকলনের সময় বলা হয়েছে বেদ ঈশ্বর কর্তৃক প্রদত্ত। এখানে বহু লোকের ধারণা বেদ হয়তো আকাশ থেকে নেমে এসে কেউ বলেছেন বা কিছু, কিন্তু সেটা একেবারেই নয়। এখানে ঈশ্বর বলতে বোঝানো হয়েছে বেদ আমাদের পূর্বপুরুষ যাদের আমরা সম্মান করি বা যারা আমাদের পূর্বজ তাদের কর্তৃক রচিত। সেই কারণে আজও এই ঈশ্বর শব্দটা আমরা আমাদের পূর্বপুরুষ অর্থাৎ স্বর্গগত পিতা, পিতামহ, প্রপিতামহ এদের ক্ষেত্রে ব্যবহার করি। সেই রকমভাবে আমরা যদি ভগবান শব্দটার দিকে তাকাই, ভগবান, তাহলে আমরা দেখব প্রাচীন ভারতবর্ষ থেকে শুরু করে সেই দিন পর্যন্ত, মধ্যযুগের ভারত কেন বলবো, প্রায় আধুনিক যুগে এসে পড়া ভারতেও বিভিন্ন যারা প্রথিতযশা মানুষ, যারা উচ্চ সম্ভ্রান্ত মানুষ বা যাদেরকে মানুষ মনে করেন সম্মানের যোগ্য, তাদেরকে সম্বোধন করার সময় ভগবান শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে বলি, যেমন ভগবান বুদ্ধ এই কথাটা ব্যবহার করা হয়েছে। ভগবান বুদ্ধ বলতে বুদ্ধদেবকে কেউ অলৌকিক তত্ত্ব তার উপর আরোপ করতে চাননি। ভগবান অর্থে তিনি হচ্ছেন সম্মানীয় ব্যক্তি। তেমনি করে যত সময় গেছে আমরা দেখেছি যে সামনের মানুষটাকে যদি মানুষ অত্যন্ত সম্মানীয় মনে করেছে, তখন তাকে সম্বোধনকালে ভগবান সম্বোধন করেছে। অনুরূপভাবে আমরা যদি দেব এই শব্দটার মধ্যে আসি, তাহলে আমরা একই জিনিস দেখি যে সম্মানীয় লোক, প্রথিতযশা লোক, উচ্চশিক্ষিত লোক এবং যিনি সম্মানের যোগ্য, তার নাম উচ্চারণ করার সময় নামের শেষে দেব বা দেবী জুড়ে দেওয়া একটা রীতি ভারতবর্ষে আছে। বুদ্ধদেব অর্থাৎ দেব অর্থে তিনি সম্মানীয়, সেই অর্থে বুদ্ধদেব। চৈতন্যদেব তিনি সম্মানীয় ব্যক্তি,
সেই জন্যে তিনি চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি সম্মানীয় ব্যক্তি, সেই জন্যে দেব। বা সারদা দেবী, দেবী অর্থে এখানেও সম্মানীয়। শচী দেবী, দেবী অর্থে সম্মান অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা যদি এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব ঈশ্বর, ভগবান, দেব এগুলো হয় পূর্বজ বা সম্মানীয় মানুষদের ক্ষেত্রে এই সম্বোধনগুলো ব্যবহার করা হয়েছে। আবারও বলি, অনেকে দাবি করেন যে বেদ ঈশ্বর রচিত, তার মানে ঈশ্বর কেউ আকাশ থেকে এসে বেদ লিখে দিয়েছেন, তা কিন্তু নয়। বেদের ছত্রে ছত্রে প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা সূক্তে পরিষ্কার করে উল্লেখ করা আছে সেই সূক্ত কোন ঋষি প্রদত্ত, অর্থাৎ কোন ঋষি কর্তৃক রচিত। পরে সেটা সংকলিত হয়েছে এই পর্যন্ত। আশা করি এই ভিডিওর ফলে ঈশ্বর, দেব, ভগবান এই শব্দগুলো সম্পর্কে অনেকের মনে যে ধারণা, হয়তো একটু অন্য ধারণা তৈরি হয়েছে, সেইগুলো আস্তে আস্তে কাটবে। তারা নিজেরাও অনুসন্ধান করে এই ব্যাপারে আরও বেশি করে জানতে পারবেন। আমি আমার ভিডিওকে আর বেশি লম্বা করব না, আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটিকে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এবং নমস্কার।